আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২০২৫ কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা শেষ হলো। তো সকলের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং আমার সাজেশন থেকে কতটুকু কমন পেলা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এর পরবর্তী পরীক্ষা হচ্ছে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এটার সম্পর্কে তোমাদের পূর্বে আমি সাজেশন দিয়েছি, তারপরও শেষ মুহূর্তে সাজেশন দিব এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আসলে যদি তুমি মেনে চলতে পারো তাহলে হচ্ছে এই সাবজেক্টে তুমি খুব সহজেই এ প্লাসটা ধরে রাখতে পারবে। শুরুতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিতে চাই, সেটা হলো যে তোমাদের কিছু হতভাগা বা কপাল পোড়া আছো যারা হচ্ছে এই সাবজেক্টেও কিন্তু এ প্লাস মিস করে, এবং আরও বড় ধরনের যদি হতভাগা বা কপাল পোড়ার কথা বলতে যাই তারা কিন্তু এই সাবজেক্টে অনেকে ফেলও করে থাকে। তো তোমার ভাগ্যও কিন্তু এমনটা হতে পারে যদি তুমি কিছু সঠিক পরামর্শর অভাব বোধ করে থাকো বা তোমার ভিতরে যদি কোনো সঠিক পরামর্শের অভাব থেকে থাকে। তো আমি চাই না আমার কোনো স্টুডেন্ট সেই সঠিক পরামর্শের অভাবে তাদের জীবনে এমন একটা অধ্যায় রচিত করুক যেখানে তার নামের পিছনে একটি কালো দাগ পড়বে অথবা এই সাবজেক্টে তাদের এ প্লাসটা মিস হবে। তো এজন্য তোমাদের শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হলো, অনেক ক্ষেত্রেই তোমরা হচ্ছে যে শর্ট সাজেশনগুলো পেয়ে থাকো সেগুলোর উপরে কিন্তু অনেকটা নির্ভরশীল হয়ে থাকো এবং দিন শেষে কিন্তু এই সাবজেক্টে তোমাদের এ প্লাসটা মিস হয়ে যায়। আর এই সাবজেক্টটায় তোমরা অনেকে গুরুত্বহীনভাবে এই জন্য যে সহজ একটা সাবজেক্ট, অল্প কিছু অধ্যায় এবং ছোট ছোট অধ্যায়, হ্যাঁ এবং 25টা মার্কস শুধু এমসিকিউ, এটার জন্য অনেকে হয়তো মনে করো যে এটার এ প্লাস অতটা গুরুত্বপূর্ণ না। কিন্তু এরকমটা যদি ভেবে থাকো তাহলে কিন্তু তুমি খুব বড় একটা ভুলের জগতে আছো, কারণ এই সাবজেক্টের এ প্লাস যেমনটা গুরুত্বপূর্ণ, তোমার সব থেকে কঠিন সাবজেক্ট যদি ম্যাথ ধরি বা সায়েন্সের সাবজেক্ট ধরি বা হচ্ছে ইংরেজি ধরি, সেই সাবজেক্টের এ প্লাসও তেমন গুরুত্বপূর্ণ, দুইটার ভিতরে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তুমি মনে করো হচ্ছে সহজ সাবজেক্টগুলো যদি খুব সহজে তুমি এ প্লাসটা ধরে রাখতে পারো সেটা তোমার জন্য আর একটা প্লাস পয়েন্ট, কারণ কঠিন সাবজেক্টগুলো তোমার হচ্ছে এমনিতেই যতই তুমি হচ্ছে ভালোভাবে পড়াশোনা করো না কেন এ প্লাস মিস হতেই পারে। ঠিক আছে, সো তোমাদের অবশ্যই এই সহজ সাবজেক্টে আমি মনে করি একটু বেশি ফোকাস দিয়ে খুব সহজে যাতে এ প্লাসটা ধরে রাখতে পারো সেই চিন্তাটাই করা উচিত। কিন্তু তোমরা যে ভুল করে থাকো সেটা হলো শর্ট সাজেশন পাও অনেক জায়গায়, তোমরা হচ্ছে তারপরে হচ্ছে 200 এমসিকিউ করলেই এনাফ, 300 এমসিকিউ করলেই এনাফ, এরকম যে ভিডিওগুলো দেখো বা ক্লাসগুলো করো, হ্যাঁ সেখান থেকে কমন আসে, আমি বলবো না সেখান থেকে কমন আসে না, কিন্তু 100% তুমি যদি কমনের চিন্তা করো তাহলে কিন্তু তোমার হচ্ছে মেইন বইয়ের বাইরে তোমার চিন্তা করতে পারবে না, কারণ মেইন বই থেকে তোমার হচ্ছে 100% তোমার হচ্ছে কমন আসবেই। হ্যাঁ, এখন কথা হলো কিভাবে কি পড়তে হবে এইটা একটু জানা জরুরি। আর এখানে সাজেশন তোমাদের পূর্বেও দিয়েছি, আবারও দিচ্ছি, সাজেশন মানে হচ্ছে কিন্তু নির্দিষ্ট দুইটা অধ্যায় বা কিছু টপিক আমি তোমাকে সিলেক্ট করে দিলাম, সেটা পড়লেই তুমি 100% কমন পাবা, এটা আসলে সাজেশন না। সাজেশন মানে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে আমি বলবো কিছু পরামর্শ, এবং সেই পরামর্শটা সঠিক হতে হবে। তোমাকে যেটা বলছিলাম যে 500 বা 300 এমসিকিউ পড়লেই যে তুমি সেখান থেকে 100% কমন পাবা, এটা যেমন একটা ভুল ধারণা, তেমনি একটা সঠিক ধারণা তোমাকে আমি শুরুতেই দিলাম যে তুমি যদি মেইন বইটা কমপ্লিট করতে পারো মেইন বইয়ের বাইরে কোনো তোমার হচ্ছে এমসিকিউ আসবে না। এবং এরকম ভুল কিন্তু হচ্ছে আমার ছোট বোনও করেছে, ওর পরীক্ষার সময় ও শুধু হচ্ছে গাইডের তোমার হচ্ছে যে এমসিকিউগুলো ছিল, টেস্ট পেপারে যে এমসিকিউগুলো ছিল, তারপরে বাহির থেকে এরকম সাজেশনমূলক যে এমসিকিউগুলো ছিল সেগুলো কিন্তু পড়েছে, এবং দিন শেষে কিন্তু সে এখান থেকে ওইরকম আশানুরূপ রেজাল্ট করতে পারে নাই। হয়তো ওর এ প্লাসটা আসছে কিন্তু খুব কষ্ট করে আসছে। ঠিক আছে, তো তোমাদের জন্য এরকম কষ্টটা না হয় সেজন্য অবশ্যই মেইন বইটাকে ফোকাস দিতে হবে। তোমাদের মেইন বইয়ে কিন্তু অধ্যায় হচ্ছে মাত্র 6টা এবং প্রত্যেকটা অধ্যায় ছোট ছোট। চাইলে কিন্তু তুমি হচ্ছে যদি সঠিক মানে একটু পরিশ্রমভাবে সঠিক ওয়েতে যদি পরিশ্রমটা করো এবং সঠিক ওয়েতে পড়াশোনাটা করো, যতটুকু সময় আছে তার ভিতরে দুইবার রিভিশনও দিতে পারো। ঠিক আছে, তো এজন্য তোমাদের হচ্ছে যে 6টা অধ্যায় আছে, যে প্রথম অধ্যায় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ কম্পিউটার, তারপর হচ্ছে কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা, তারপর হচ্ছে আমার শিক্ষা ইন্টারনেট, তারপর হচ্ছে আমার লেখালেখি ও হিসাব, তারপর হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এবং হচ্ছে ডেটাবেজের ব্যবহার। এই যে 6টা অধ্যায় আছে, 6টা অধ্যায়ই হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে তুমি যদি চিন্তা করো যে আমি প্রথম অধ্যায়ে গুরুত্ব কম দিব, প্রথম অধ্যায়ের ভিতরে আবার যে টপিকগুলো থেকে প্রশ্ন কম আসে এই টাইপের টপিক থেকে আমি একটু গুরুত্ব কম দিব, এটা কিন্তু একটা ভুল ধারণা। কারণ এমসিকিউ যে কোনো জায়গা থেকে হতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে তোমার হচ্ছে এমসিকিউটা দিতে পারে। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মেইন বইটা পড়ার সময় প্রত্যেকটা জায়গা তুমি হচ্ছে একটু ফোকাস দিয়ে পড়ার চেষ্টা করবা। একটা হচ্ছে নামের পড়া আর একটা হচ্ছে কাজের পড়া। কাজের পড়া হচ্ছে সেটাই তুমি যখন পড়তেছো সেটা ফুল ফোকাস দিতে হবে, এবং যেখান থেকে প্রশ্ন হয় এরকম তুমি হচ্ছে প্রশ্ন মিলানোর চেষ্টা করবা, যে এটা দিয়ে আসলে একটা প্রশ্ন হয় তাহলে ওইটাকে আরেকবার রিপিট করে পড়লা, তাতে করে হলে কি তোমার হচ্ছে ভালোভাবে মাথায় গেঁথে যাবে। এইভাবে তুমি হচ্ছে শুরু থেকে 6টা অধ্যায় তুমি কমপ্লিট করবা, একটা অধ্যায় বাদ দেওয়া যাবে না, এবং নট এ সিঙ্গেল লাইন, কোনো সিঙ্গেল লাইনও তোমার হচ্ছে বাদ দেওয়া যাবে না। তুমি প্রত্যেকটা লাইনে পড়ার চেষ্টা করবে এবং একটু ফোকাস দিয়ে পড়ার চেষ্টা করবা। এরপর তুমি হচ্ছে গাইড বলো,
তুমি হচ্ছে টেস্ট পেপার বলো, তুমি হচ্ছে ওই 300 এমসিকিউর সাজেশন বলো, 500 এমসিকিউর সাজেশন বলো, 200 এমসিকিউর সাজেশন বলো, সুপার সাজেশন বলো, যাই বলো না কেন সব কিছু তুমি ফলো করো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে অবশ্যই যদি 100% তোমার হচ্ছে কমন পাওয়ার চিন্তা থাকে, বা হচ্ছে 90% বা 95% কমন পাওয়ার চিন্তা থাকে, তাহলে অবশ্যই তোমার বইটাকে আগে মেইন ফোকাসে রাখতে হবে। কারণ বই দিয়েই সব প্রশ্ন হয়, এবং দিন শেষে পরীক্ষা দিয়ে আসার পর কিন্তু এটা সব স্টুডেন্ট রিয়েলাইজ করে। কারণ হচ্ছে কি, যখনই তোমার হচ্ছে এমসিকিউগুলো সেই সাজেশন থেকে পায় না, তোমার হচ্ছে গাইড থেকে খুঁজে পায় না, তখন হচ্ছে ওরা সবাই হচ্ছে মেইন বুক মানে মেইন বইয়ের দিকে ঝুঁকে, এবং হচ্ছে মেইন বই থেকে কিন্তু প্রত্যেকটাই সঠিক অ্যান্সার খুঁজে পায়, আর তখনই কিন্তু মাথায় হাতটা দেয়। সো সবার প্রতি অনুরোধ থাকবে, তোমরা হচ্ছে মেইন বইটাকে অবশ্যই একটু মূল ফোকাসে রাখো, এবং এটাই তোমাদের জন্য সাজেশন। কারণ এখানে কোনো নির্দিষ্ট অধ্যায় তোমাকে আমি আলাদা করে দিতে পারবো না সিকিউর জন্য, যে এখানে সিকিউ প্রশ্ন তো নাই। সো সিকিউর জন্য আমি তোমাকে কোনো আলাদা করে তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন আসবে এমন কোনো আলাদা কোনো অধ্যায় আমি সিলেক্ট করে দিতে পারবো না। কারণ এমসিকিউর ক্ষেত্রে সব অধ্যায় জরুরি, সব অধ্যায় গুরুত্বপূর্ণ, সব অধ্যায় পড়তে হবে। তবে পড়ার কিছু ওয়ে আছে, সেটা বললাম, যে পড়ার সময় অবশ্যই একটু লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবা, ফুল ফোকাস দিয়ে পড়ার চেষ্টা করবা। যখন হচ্ছে একবার বইটা কভার হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, তখন হচ্ছে তুমি গাইড বইয়ের এমসিকিউগুলো পড়বা, টেস্ট পেপারের এমসিকিউগুলো পড়বে, এবং পূর্বের যত তোমার হচ্ছে সালের এমসিকিউগুলো আসছে সেগুলো একটু তুমি হচ্ছে সকল বোর্ডে তা অ্যানালাইসিস করো, পড়ো, যা করার করতে হবে, এবং পাশাপাশি তোমাদের যে সাজেশন বলো সেগুলো তোমরা ফলো করো। কিন্তু প্রথম যদি মেইন বইটা পড়ো, তখন পরবর্তী দেখবা সবগুলোই তোমার হচ্ছে পারার মতো। কারণ তুমি তখন এই কোশ্চেনটা কোন জায়গা দিয়ে হয়েছে মেইন বইয়ের, তারপরে সাজেশনের ভিতরে যে প্রশ্নগুলো তুমি পড়তে যাবো সবগুলোই দেখবা তুমি মেইন বই থেকে কমন পাচ্ছ, এবং সেটা আরও তোমার হচ্ছে প্রিপারেশনটাকে অনেক মজবুত করবে। ঠিক আছে? সো সকলের প্রতি অনুরোধ, এই সাবজেক্টটাকে কোনো রকম হেলায় ঠেলায় তোমার হচ্ছে ফেলে রাখা যাবে না। কারণ হচ্ছে তোমার এই সাবজেক্টের এ প্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি এই সাবজেক্টের খুব সহজ এ প্লাসটা ধরে রাখতে পারো, তাহলে তোমার মূল যে রেজাল্ট সেখানে কিন্তু তুমি এ প্লাসের দৌড়ে অনেক দূর এগিয়ে থাকবা। ঠিক আছে? সো সবার প্রতি অনুরোধ থাকবে, শুধু 25টা এমসিকিউ ভেবে কিন্তু অনেকেই হচ্ছে এই সাবজেক্টে একটু হেলায় ঠেলায় কাটাই দাও, এবং মনে হয় যে এমসিকিউ এর থেকে ওর থেকে দেখে একটু হলেও ভালোভাবে কিছু করতে পারবো, এরকম চিন্তা নিয়ে বসে থাকার থেকে পরিশ্রম করে নিজের রেজাল্ট নিজে অর্জন করার চেষ্টা করে, এবং দিন শেষে ভালো একটা রেজাল্টে কিন্তু নিজের মুখে হাসি ফুটবে। ঠিক আছে? তো তোমাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল, যাতে আইসিটি পরীক্ষাটা তোমাদের খুব সুন্দর মতো হয়। এবং আমার কথার একটু মিলাই নিও, যে মেইন বইয়ের বাইরে থেকে 100% কমন পাইছো কিনা, আর মেইন বই থেকেও 100% কমন পাইছো কিনা। অবশ্যই রেজাল্ট দেখবা আমারটাই সঠিক, যে মেইন বই যারা পড়বা তারা অবশ্যই ভালো রেজাল্ট, বা তোমার হচ্ছে এমসিকিউ যে কারেক্ট দাগানোর বিষয় সেখানে দৌড়ে আগাই থাকবা অনেক। এবং যারা শুধু সাজেশনের উপর নির্ভর করে থাকবা, অথবা শুধু গাইড বইয়ের যে এমসিকিউ আছে বা টেস্ট পেপারের যে এমসিকিউ আছে সেটার উপর নির্ভর করে থাকবা, তারা কিন্তু অনেকটা বড় ধরনের ধরা খাবা। ঠিক আছে? সো সকলের জন্য শুভকামনা রইল আবারও, তোমাদের পরীক্ষা যাতে ভালো হয়, ভালোভাবে দিতে পারো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।